তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতা আটক, এমন একটি নিউজ করেছেন আমার দেশ পত্রিকা। আর এর বাস্তবতা কতটুকু তা হয়তো আমার দেশ পত্রিকা নিজেও জানে না। ভাদ্র মাসের গণদর্শনে জামাত যেমনিভাবে তৎপরতার সাথে রয়েছেন, সমস্ত দোষ তাদের উপরই পড়বে, এটাই স্বাভাবিক। তাদের একাধিক নেতাকর্মীর দ্বারা, এমনকি তাদের একজন কেন্দ্রীয় পর্যায়ের লোক অর্থাৎ তাদের বর্তমান একজন এমপিও সরাসরি অপকর্মের সাথে লিপ্ত রয়েছেন, যার দরুন ইসলামী আন্দোলন বাংলাদেশকে যে কোনো মাধ্যমে তাদেরকে অপবিত্র করতেই হবে এবং এই শহীদারার ইসলামী সংগঠনটিকে অবশ্যই তাদেরকে কোনো একভাবে তাদের উপরে কালির দাগ লাগাতেই হবে। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর সাধারণ নেতাকর্মীরা এবং তাদের যেই মিডিয়া কর্মী রয়েছে, যেমন তাদের অন্যতম এক মিডিয়া হচ্ছে আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকা এটি কিন্তু কোনো দেশীয় সরকারি বেসরকারি কোনো পত্রিকা না, এটা আপনাকে মাথায় আগে রাখতে হবে। আমার দেশ পত্রিকা কোনো সরকারি বেসরকারিও কোনো পত্রিকা না। এরা একমাত্র শুধু জামাত ইসলামকে কেন্দ্র করেই তাদের নিউজগুলো করে যাচ্ছেন। এই 24-এর গণঅভ্যুত্থানের পরে তাদের প্রত্যেকটা তাদের কর্মকাণ্ড বাচ্চাদের মতন করে তারা নিউজ করে। তাদের নিউজ পেপারগুলো মাঝে মাঝে তাকাবেন, একদম পুরো বাচ্চাদের মতন করে তারা নিউজ করে। আর অধিকাংশ নিউজেই তারা জামাত ইসলাম ঘেঁষা হয়। তাদের নিউজগুলো কেমন জানি জামাতের ঘরে গিয়েই পড়ে, জামাতের পক্ষে গিয়েই পড়ে। গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মাহফুজ সরকার রাকিব উনি যদি আপত্তিকর অবস্থায় সত্যি ধরা পড়েন, তাহলে আমাকে বলুন তো, গত শুক্রবার ওনার বিয়ে হয়েছে আর আমার দেশ পত্রিকা রবিবার অর্থাৎ মাঝখানে দুদিন পরে কেন রিপোর্ট করবে যে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে? যেদিন আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে সেদিন কেন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হলো না? 2 দিন 3 দিন পরে কেন সেটি প্রচারিত হবে? তার মানে ডাল মে কুছ কালা হে, এর মধ্যে ঝামেলা আছে, অবশ্যই ঝামেলা আছে। হ্যাঁ, হতে পারে তাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে, আমি বলছি না যে তারা একদম পবিত্র মানুষ, তাদের মধ্যে কোনো ঝামেলা হবে না, অবশ্যই ঝামেলা হতে পারে। আমার দেশ পত্রিকা যেমনিভাবে প্রচার করতেছে তার মানে মনে হচ্ছে আহামরি মহাভারত বিজয় হয়ে গেছে। তারা বহুত বছর পরে একটা খাদ্য পেয়েছে, বহুত বছর পরে তারা আহারের বস্তু পেয়েছে। আসলে এই নিউজটা কতটুকু সত্য এটা আগে জানা উচিত ছিল, এরপরে প্রচার করা আমার দেশের উচিত ছিল। কিন্তু একটু খবর পেয়েই তারা কোনো যাচাই বাছাই করা ছাড়াই তারা সেটা প্রচার করতে লাগলো। মাহফুজ সরকার স্পষ্ট বলেছেন যে এটি আমাদের পরিবারের মধ্যেই হয়েছে। কেউ একজন পরিবারের বিবাহের ক্ষেত্রে একটি ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার মধ্যে কোনো একটি ক্লিপ কেউ ভিডিও করেছেন এবং সেটি ভাইরাল করেছেন এবং দাবি করেছেন যে এখানে আমরা অপকর্ম করেছিলাম, অথচ তিনি একদম অবাস্তব, এটি অবাস্তব বলেই স্বীকার করছেন। এবং আশেপাশ থেকে এর কোনো সাক্ষীও আমরা এ পর্যন্ত পাইনি, এর পক্ষের কোনো দলিলও আমরা পাইনি। কোনো দলিল প্রমাণ ছাড়াই, যাচাই বাছাই ছাড়াই কিভাবে আমার দেশ পত্রিকা এই নিউজটা করে থাকে? যাই হোক না কেন, আল্লাহ পাক সবাইকে ক্ষমা করুক, আল্লাহ পাক সবাইকে হেদায়েতের মালা গড়ায় পরিয়ে দিক। এবং এই যে ভাদ্র মাস শুরু হয়েছে, আল্লাহ পাক এই ভাদ্র মাস থেকে জামাত ইসলামের ভাইদেরকে হেফাজত করুক, সর্বসংগঠনের সকল নেতাকর্মীদেরকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।